আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই জুলাই মাস নিয়ে সবার মনের মধ্যে একটা চাঞ্চল্যকর ভাব ছিল যে গত বছর 2024 সালের জুলাইয়ের যে আন্দোলন শুরু হলো তার এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ করে এই জুলাই মাসের 16 তারিখে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ সর্বসাকুল্যে আওয়ামী লীগের কোনো মেটিকুলাস প্ল্যান বা আওয়ামী লীগের কোনো কর্মসূচি অথবা আওয়ামী লীগের কোনো গোপন সিদ্ধান্ত সূক্ষ্ম কোনো পরিকল্পনা থাকতে পারে এরকম একটা চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যে ছিল। তার পরে আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট দিলেন, যদিও তারা সারা বাংলাদেশব্যাপী পদযাত্রা করতেছেন। সেই পদযাত্রাকে কেন্দ্র করে সার্জিস আলম কিন্তু ফেসবুকে পোস্ট দিলেন যে মার্চ টু গোপালগঞ্জ, অর্থাৎ আজকে 16 জুলাই তাদের 2024 সালের এই জুলাই মাসের 16 তারিখে কিন্তু বর্তমানে যারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন বা সরকারের নিয়োগকর্তা যারা, তাদের যে আন্দোলনটা ব্যাপকভাবে বেগবান হয় সেই 16 জুলাই আজকেই তারা মার্চ টু গোপালগঞ্জ করছেন। আর গোপালগঞ্জের ছাত্রলীগের নেতাকর্মীরা যে কাজটা করলো সেটা আসলেই সবারই অকল্পনীয়। আর বিশেষ করে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে গোপালগঞ্জ, এটা সবাই বিশ্বাস করে এবং মানতে হবে। কারণ 5ই আগস্টে আমরা দেখছি সর্বোচ্চ মিছিল বেরোয়েছে আপনার ঢাল তলোয়ার সহ গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জে আপনার এরশাদের আমল বলেন, বিএনপির আমল বলেন, এমনকি বর্তমান সময়েও যারা ক্ষমতায় আছেন গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার মতো তারা এরকম কথাও বলছেন, কিন্তু সেটা প্রকৃতপক্ষে সম্ভব হয়নি। কালবেলা পত্রিকার সংবাদ শিরোনামটা হলো গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন। গোপালগঞ্জ প্রতিনিধি আজকে খবরটা প্রকাশিত হয়েছে 16 জুলাই 2025 10:37 AM। আমি দুটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার 16 জুলাই সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরে পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করে। তিনি বলেন, এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সম্মানিত দর্শক, ডিসপ্লেতে আপনারা দেখুন এই যে ছবিটা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আর গতকাল রাত্রে যখন আপনার সার্জিস আলম পোস্ট দিছে এবং এনসিপির অন্যান্য নেতারাও সার্জিস আলমের কিছুক্ষণ পরেই ফেসবুকে পোস্ট দিয়েছেন যে মার্চ টু গোপালগঞ্জ, তখন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষজন একত্রিত হয়ে একটা মিছিল করছেন, একটা না একাধিক মিছিল করছেন। সোশ্যাল মিডিয়াতে সেইটা ভাইরাল আমরা দেখছি। তারা মশাল মিছিল করছেন, তারা দিনের বেলায় মিছিল করছেন এবং তারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এমনও পোস্ট দিচ্ছেন যে নিজেদের আত্মরক্ষা বা নিজেদের অস্তিত্ব রক্ষায় সবাই এগিয়ে আসুন। হয়তো বা তারই ওই রকম তারা 16 জুলাই সকাল থেকে গোপালগঞ্জ তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, যার পরিপ্রেক্ষিতে এরকম ঘটনা ঘটতে পারে। যাই হোক, পরিশেষে একটা কথা যে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর এলাকা, বঙ্গবন্ধুর জন্মভূমি, সেখানে শায়িত আছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আর গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, সেটাই প্রমাণ হলো। দেখা যাক পরবর্তীতে কী ঘটে। আজকে সারাদিনব্যাপী সমস্ত এই আজকের গোপালগঞ্জের সমস্ত খবর আপনাদের দেওয়ার জন্যই আমি সবসময় ক্যামেরার সামনে আছি। আপনারা সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে।